নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, পৃথিবীর ভালো হোক, সকালবেলা এই প্রার্থনা করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিন। আমরা সবাই হয়তো খবর রাখি না, তার কারণ আমরা যারা বাংলা ভাষায় সাহিত্য পড়ি, বাঙালি শব্দটা এই অর্থে আমি ব্যবহার করছি যে বাংলা ভাষার সঙ্গে যুক্ত যারা বাংলা ভাষায় কথা বলেন বা যা কিছু, তারা অন্যান্য ভাষার, আমার দেশের অন্যান্য ভাষার সাহিত্য সম্পর্কে আমরা সাধারণভাবে খোঁজ খবর রাখি না। যেমন গোর্খা কবি ভানুভক্ত আচার্য, তার কথা আমরা সবাই যে খুব জানি এমনটা হয়তো নয়। খুব বড় মাপের কবি গোর্খা কবি ভানুভক্ত আচার্য, তার জন্মদিন আজকে 1814 খ্রিস্টাব্দে আজকের তারিখে 13 জুলাই তারিখে তার জন্ম হয়েছিল। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি এবার। আজকে 28 আষাঢ় 1431, ইংরেজির 13 জুলাই 2024, শনিবার, সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 3 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র হস্তা, জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। অপরাহ্ন 5টা বেজে 52 মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তো এইবারে আজকের অনুষ্ঠানে কি কি আছে সেই কথা বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে ওই কলমাসোপাদ, বশিষ্ঠদেবের আত্মহত্যা করবার চেষ্টা এবং তারপর জীবনের দিকে ফিরে আসা, এই যে অত্যন্ত কি বলবো ইতিবাচক একটা কাহিনী, সেই ইতিবাচক কাহিনী গতদিন বলেছি আমরা। কিন্তু বশিষ্ঠ আর বিশ্বামিত্রের যে বিরোধের গল্প দিয়ে শুরু করেছিলাম, সেই বিরোধের জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি, সেই বিরোধের গল্প শেষ হয়নি। এই সূত্র ধরে আর একটা গল্পের দিকে ঢুকবো আমরা। সেই গল্প এর আগে শরণাগত অনুষ্ঠানে বলেছি, পুরাণ চিরন্তনে বলেছি বেশ কদিন আগে, রাজা হরিশ্চন্দ্র। তো সেই রাজা হরিশ্চন্দ্রের কথা বলবো, তার সঙ্গে কেমন করে বশিষ্ঠ আর বিশ্বামিত্রের বিরোধ তৈরি হয়ে উঠছিল তার সূত্র ধরে বা তাকে কেন্দ্র করে, সেই সমস্ত কথা বলবো আপনাদের এই পুরাণ চিরন্তন এই পর্বে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আত্মা এবং ঈশ্বর। দীর্ঘ রচনা, বেশ কিছুদিন ধরে পড়ে শোনাচ্ছি এবং খুব ভালো, খুব শুনতে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে। মানে আমরা যারা গৃহী মানুষ তাদের পক্ষেও খুব জরুরি একটা রচনা, আত্মা এবং ঈশ্বর। তারপরে স্বামী বিবেকানন্দের যিনি গুরু, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার কথামৃত থেকে পাঠ করে শোনাবো। সেও আমাদের মতো গৃহী মানুষদের অবলম্বন হয়ে ওঠে কথামৃত, সেই কথামৃতের কথা শোনাবো। কথামৃতের পর আপনাদের চিঠিপত্র এবং শেষে মহাপুরুষের কথা, বুদ্ধদেবের জীবন কথা শোনাচ্ছি আপনাদের এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু করছি পুরাণ চিরন্তন গানের পর। চিরন্তন শুরু করছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্রর সম্পর্কে প্রথম যে কথাটা বলা হয় সেটা হলো, মানে যদি বলা হয় যে সত্যবাদী বলে প্রথমে যুধিষ্ঠিরের কথা মনে পড়ে, সত্যবাদী যুধিষ্ঠির। তারপরে কিন্তু হরিশ্চন্দ্রের কথা মনে পড়ে। সত্য পালন করবার জন্য তিনি কি না কি করেছেন, সত্য পালন করবার জন্য তিনি জীবনে কত রকমের কত কষ্ট সহ্য করেছেন, এবং মহাদানী দানবীর একজন মানুষ এই হরিশ্চন্দ্র রাজা। তো এই হরিশ্চন্দ্রের বংশের যে কুলপুরোহিত তিনি ছিলেন বশিষ্ঠদেব, এবং রাজার নাম খ্যাতি সত্যবাদী হিসেবে, সত্য রক্ষাকারী হিসেবে এবং দানবীর হিসেবে যেমন চারপাশে ছড়িয়ে পড়েছে, বশিষ্ঠদেবের নামও তো চারপাশে ছড়িয়ে পড়েছে। তো এই বশিষ্ঠদেবের যে এত নাম,
একসময় বিশ্বামিত্রর কানে গিয়ে পৌঁছল। এবং স্বভাবতই বিশ্বামিত্র তো বশিষ্ঠদেবকে পছন্দ করেন না। অসহ্য অসহ্য, না না না, দেখছি তোমাদের দুজনকেই কিভাবে জব্দ করা যায় সেইটা আমি দেখছি। তো বিশ্বামিত্র একদিন হরিশ্চন্দ্রের কাছে গেলেন। রাজা হরিশ্চন্দ্র তো, ঋষি বিশ্বামিত্র, আপনি আপনি আসুন 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 আসুন, আসন গ্রহণ করুন, আমার কি সৌভাগ্য, আপনি আপনি আমার কাছে এসেছেন। তা বিশ্বামিত্র বললেন যে তুমি তো খুব দানবীর বলে শুনেছি, চারপাশে তোমার খুব খ্যাতি, তুমি প্রচুর দান করো, তা আমাকে তুমি কি দান করতে চাও হরিশ্চন্দ্র রাজা? তো হরিশ্চন্দ্র বললেন যে আপনি কি চান বলুন, আপনাকে অদেয় আমার কিছু নেই মহর্ষি, কি দিতে হবে আপনি বলুন আমাকে। বিশ্বামিত্র বললেন যে যা বলছো ভেবে বলছো তো, পরে আবার কথা ফিরিয়ে নেবার চেষ্টা করবে না তো, বা এমন একটা কথা দিয়েছো বলে আফসোস করবে না তো? হরিশ্চন্দ্র বললেন আমি ভেবেই বলছি, ব্রাহ্মণের আজ্ঞা সে তো আমি কোনো ক্রমেই অবহেলা করতে পারবো না, আপনি আমার কাছ থেকে যা চান আমি তাই দেব আপনাকে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। বেশ, আমি তোমার পুরো রাজ্যটাই চাই, দিতে পারবে? এমন করে কেউ চায় বলুন? চাওয়ার কথা, কিন্তু চাইলেন বিশ্বামিত্র। রাজা হরিশ্চন্দ্র বললেন হ্যাঁ নিশ্চয়ই, এই তো সবাইকার সামনে আমি ঘোষণা করলাম এই রাজ্য এখন থেকে আপনার, আমি আপনার একজন সাধারণ অনুগত প্রজা মাত্র। বেশ, তাহলে তুমি রাজবেশ ত্যাগ করো, আর শুধু রাজ্য দিলেই তো হবে না, সাথে তো আমাকে কিছু স্বর্ণমুদ্রা দিতে হবে, দক্ষিণা। স্বর্ণমুদ্রা দক্ষিণা? কিন্তু আমি তো এখন নিঃস্ব দেব, আমার পুরো রাজ্য সহ বাকি সবই তো আপনাকে দিয়ে দিয়েছি, আমি আপনার দক্ষিণা কিভাবে দেব? না 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 না, সেসব আমি জানি না, আমার দক্ষিণা চাই। কোথা থেকে কিভাবে তুমি সে সমস্ত দক্ষিণা সংগ্রহ করবে, জোগাড় করবে, ও সে তো আমার ভাবনা নয়, সে তোমার ভাবনা, তুমি আমাকে দক্ষিণা দাও। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন। এইবার হরিশ্চন্দ্র কি করবেন, কি করে বিশ্বামিত্রকে দক্ষিণা দেবেন, বলবার জন্য ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। বিশ্বামিত্র দক্ষিণা চাইছেন, অথচ হরিশ্চন্দ্র তার আগে সমস্ত রাজ্যপাট যা কিছু আছে, তার যা কিছু সম্পত্তি, সেই সমস্তটা বিশ্বামিত্রকে দিয়ে দিয়েছেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। তো এইবারে হরিশ্চন্দ্র কি করবেন, মহা মুশকিলে পড়লেন, তার তো কিছু নেই অবশিষ্ট, কিন্তু ব্রাহ্মণের দক্ষিণা সে তো দিতেই হবে। তখন বললেন যে বেশ, আমি আমার স্ত্রীকে বিক্রি করে দিচ্ছি, বিক্রি করে কিছু স্বর্ণ মুদ্রা পাবো, সেই স্বর্ণ মুদ্রা দিয়ে আমি আপনার দক্ষিণা দেব বলে একজন বৃদ্ধ ব্যবসায়ী তিনি তার নিজের স্ত্রী শৈব্যাকে বিক্রি করলেন, তার বদলে কিছু স্বর্ণ মুদ্রা পেলেন। এইখানে আমার একটা প্রশ্ন আছে, এবং এইখানে সত্যি সত্যি যে সময়কার কথা বলছি আমরা, সেই সময়ের একটা কি বলবো, সমাজের একটা ছবি, সেই ছবিটা যেন উঠে আসে। ভেবে দেখুন, নিজের স্ত্রীকে পণ রেখেছিলেন যুধিষ্ঠির, নিজের স্ত্রীকে বিক্রি করে দিলেন হরিশ্চন্দ্র। তার মানে স্ত্রী হচ্ছে আমার সম্পত্তি। আমি কি দান করতে পারি আপনাকে? আমার টাকা পয়সা আমি দান করতে পারি, আমার ধন দৌলত আমি দান করতে পারি, আমার জামা কাপড় আমি দান করতে পারি, আমার যা কিছু মানে যা কিছু আমার সম্পত্তি এবং জড় বস্তু সেগুলো আমি আপনাকে দান করতে পারি। কিন্তু স্ত্রী তো জড় বস্তু নন, তার তো স্বতন্ত্র সত্তা আছে। যুধিষ্ঠির সে কথা মানেননি, সে তো তিনি তার ভাইয়েদেরও মানেননি, ভাইয়েদের কথা মানেননি, যাই হোক ছেড়ে দিন। কিন্তু হরিশ্চন্দ্র কিন্তু শৈব্যা যে একজন আলাদা মানুষ, এই কথাটা মানলেন না, তিনি তাকে বিক্রি করে দিলেন।
শৈব্যাকে বিক্রি করে দেওয়া হয়েছে। শৈব্যাকে নিয়ে সেই যে বৃদ্ধ সে চলে যাচ্ছে, আর ছেলে সে তো চিৎকার করে কাঁদছে, রোহিতাশ্ব। মা ছাড়া কখনো তো থাকেনি, তো মা তাকেও সঙ্গে নিল, দুজনে মিলে সেই ব্যবসার যে করে ব্যবসায়ী তার বাড়িতে চলে গেল। সেখানে শৈব্যাকে দাসী হিসেবে বহাল করা হলো। রাজরানী সে দাসী হয়ে গেল। মার ছেলের কষ্টের জীবন শুরু হলো। আজকের মতো এই পর্যন্তই থাক। পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা এবং ঈশ্বর। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম আত্মা এবং ঈশ্বর। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, আপনাদের ভোরের ঘুম ভাঙানিয়া। পড়ে শোনাই। তবে করুণাময় ভগবানের নিকট গেলেও উহা চরম মুক্তি হইবে না। দাসত্ব দাসত্বই, সোনার শিকল ও লোহার শিকলের নাই বিপজ্জনক। নিষ্কৃতির পথ আছে কি? না, তুমি বদ্ধ নও, কেহই কোনো কালে বদ্ধ ছিল না। আত্মা সংসারের অতীত, আত্মাই সব। তুমি সেই এক, দুই নাই। ঈশ্বর হইলেন মায়ার পর্দায় তোমারই প্রতিবিম্ব। আত্মাই প্রকৃত ঈশ্বর। মানুষ যাহাকে অজ্ঞান বশে পূজা করে তিনি আত্মারই প্রতিবিম্ব। স্বর্গবাসী পিতাকে ভগবান বলা হয়, কিন্তু ভগবানের ভগবত্তা কিসে? তিনি তোমার নিজেরই প্রতিবিম্ব বলিয়া সর্বদা যে তুমি ভগবানকে দেখিতেছ, ইহা বুঝিতে পারিলে কি? তোমার যত বিকাশ ঘটে সেই প্রতিবিম্ব তত স্পষ্টতর হইতে থাকে। একই বৃক্ষে দুইটি সুন্দর পাখি বসিয়া আছে। উপরের পাখিটি হইল স্থির, শান্ত, গম্ভীর। নিচেরটি কিন্তু সদা চঞ্চল, মিষ্ট ও তিক্ত ফল খাইয়া কখনো সুখী কখনো দুঃখী। জীবাত্মারূপী নিচের পাখিটি যখন পরমাত্মারূপী উপরের পাখিটিকে নিজের স্বরূপ বলিয়া বুঝিতে পারে, তখনই তাহার দুঃখের অবসান হয়। ঈশ্বর বলিও না, তুমি বলিও না, বলো আমি। দ্বৈতবাদের ভাষা হইল হে ঈশ্বর তুমি আমার পিতা। অদ্বৈতের ভাষা হইল আত্মা আমার নিজের অপেক্ষাও প্রিয়। অন্তরতম সত্যের কোনো নাম আমি দিব না। নিকটতম শব্দ যদি কিছু থাকে তাহা আমি। ঈশ্বরই সত্য, জগৎ স্বপ্ন মাত্র। ধন্য আমি যে আমি এই মুহূর্তে জানিতেছি আমি চিরকালই মুক্ত ছিলাম, চিরকালই মুক্ত থাকিব। আমি যে পূজা করিতেছি আমিই উহার লক্ষ্য। প্রকৃতি বা অজ্ঞান কোনো কিছুই আমাকে অভিভূত করে নাই। প্রকৃতি আমা হইতে তিরোহিত, দেবতারা আমা হইতে তিরোহিত, পূজা কুসংস্কার সবই আমা হইতে তিরোহিত। আমি আমাকে জানিতেছি, আমি সেই অনন্ত। ইনি অমুক ভদ্রলোক, ইনি অমুক ভদ্র মহিলা, দায়িত্ব, সুখ, দুঃখ প্রভৃতি সব বুদ্ধি লয় পাইয়াছে। আমি সেই ভূমা। আমার মৃত্যু কি সম্ভবপর অথবা জন্ম? কাহাকে আমি ভয় করিব? আমি সেই এক। আমি কি নিজেকে ভয় করিব? অপর কে আছে যাহা হইতে ত্রাস জন্মিবে? একমাত্র সত্তা আমি, অপর কিছু নাই। আমি সব। চাই শুধু নিজের চিরমুক্ত স্বরূপের স্মৃতি। কর্মসম্পাদ্য মুক্তি খুঁজিও না, ওই মুক্তি কখনো পাওয়া যায় না। তুমি যে বরাবরই মুক্ত রহিয়াছ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা এবং ঈশ্বর। এরপর কথামৃত। ফিরে আসছি, একটু গান শুনে নি। সৌমিত্র বসু। এখন কথামৃত থেকে পাঠ। কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি। বলরামের বাড়ি রথযাত্রার দিনে ঠাকুর এসেছেন। কিরকম ব্যাপারটা দেখুন। এই তো রথ গেল সবে, তার মধ্যেই রথের দিনে ঠাকুর এসেছেন বলরামের বাড়িতে, এবং সেখানে ওই বারান্দার মধ্যে একটা ছোট্ট পরিসরে সেখানে রথ সাজানো হয়েছে। ঠাকুর নিজে রথ টানছেন। রথ টানতে টানতে
গান শুরু হয়ে গেছে, নাচ শুরু হয়ে গেছে, ঠাকুর নাচছেন, গাইছেন, অন্য ভক্ত যারা আছেন কয়েকজনই আছেন, বাইরের মানুষজন তো আর ঢুকতে পারেননি, বাড়ির ভেতরে হচ্ছে পুরো ব্যাপারটা। এবং সেই সঙ্গে সঙ্গে বাড়ির যারা ভেতর থেকে সব বেরিয়ে এসেছেন, যারা পুরো স্ত্রী তারা সকলে বেরিয়ে এসেছেন, তারা সবাই মিলে দেখছেন যে আনন্দ আনন্দ আনন্দ, রথ টানার সঙ্গে আনন্দ। একেবারে কথামৃতের মধ্যেই মাস্টারমশাই বলছেন যে চৈতন্যদেবের সঙ্গে তিনি মিলিয়ে দিচ্ছেন প্রায় ঠাকুরকে, ঠাকুরের এই যে আনন্দ, এই যেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার যে আনন্দের কথা বলেছিলাম আপনাদের রবিবারের শরণাগত অনুষ্ঠানে, তার সঙ্গে মিলিয়ে দিচ্ছেন। তো এই হয়ে গেল রথ টানা, সকলে এইবার একটু বিশ্রাম করছেন। তো ঠাকুর বলছেন যে এর নাম হলো ভজনানন্দ। সংসারীরা বিষয় আনন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। ভজন করতে করতে তার যখন কৃপা হয় তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। এই সবটার মধ্যে আনন্দ কিন্তু আছে। আনন্দকে পাওয়া, আনন্দকে বুকের মধ্যে পাওয়া, আনন্দকে লাভ করা, এইটাই হচ্ছে একেবারে যাকে বলে আসল কথা, মূল কথা। আনন্দ, ধরুন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে সুখ, আপনি জীবনে সুখ পেয়েছেন, আপনি জীবনে আনন্দ পেয়েছেন, এই দুটো কি এক কথা? সুখ আর আনন্দ এই দুটো কি এক? আপনি বলবেন না না না, সুখ আর আনন্দ এক হতে পারে না কখনো। সুখটা আমি পাই শরীরে আর আনন্দটা পাই মনে। এই যে মনে একটা আনন্দ পাওয়া, এবং ঠাকুর বলছেন যে এই আনন্দ হচ্ছে ভজন আনন্দ, ভজন করবার যে আনন্দ, তার নাম করবার যে আনন্দ। বিষয় কর্ম করবার বিষয়ে কিছু একটা পেলাম, টাকা পয়সা পেলাম, কি নারীর সঙ্গ পেলাম, কি কিছু একটা পেলাম, সেই আনন্দ নয়, এটা অন্য। এই ভজন করতে করতে তার যখন কৃপা হয়, তখন তিনি দর্শন দেন, তখন হচ্ছে ব্রহ্মানন্দ। সেই ব্রহ্মানন্দের যে স্বাদ, সেই স্বাদের কোনো তুলনা হয় না। তো সকলে অবাক হয়ে শুনছেন, ঠাকুর বলছেন। তো পণ্ডিত জিজ্ঞেস করছেন, আচ্ছা কি রকম ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়? কতখানি ব্যাকুল হলে? ভজন করা সে তো ব্যাকুলতার জন্যই, ব্যাকুলতা তৈরি করা বা ব্যাকুলতাকে প্রকাশ করার জন্যই তো ভজন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে করতে করতে আমি নাচছি, তাহলে আমার সমস্ত মন থেকে অন্য যা কিছু বিষয় ভাবনা, যা কিছু ষড়রিপুর ভাবনা, সেই সমস্তগুলো আস্তে 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 দূর হয়ে যাচ্ছে তো, এবং আমি আনন্দ পাচ্ছি। সেই আনন্দটা অন্য আনন্দ, ভজন আনন্দ। একটা ব্যাকুলতা তৈরি হচ্ছে। এই যে ব্যাকুলতার ফলে আমি 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 আমার আচরণের মধ্যে এমন সমস্ত ধরন ধারণ বেরিয়ে আসছে যেগুলো সাধারণ মানুষের আচরণের মতো নয়। কথামৃত থেকে পাঠ শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু, ফিরে আসছি, একটু গান শুনে নি। বলছিলাম আপনাদের এই কথামৃত পড়তে পড়তে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে সাধারণভাবে আমরা আমাদের সংসারে, আমাদের সমাজে যা যা কিছু করি আমরা, বা যা যা কিছু করার ব্যাপারটা অনুমোদিত। সমাজ সংসার তো এরকম বলে না তুমি গান গাইতে গাইতে উদ্দণ্ড নৃত্য করো, এটা এটা যদি আমি করি তাহলে লোকে একটু ব্যাকা চোখে আমার দিকে তাকাবে, তাই তো হওয়ার কথা। সাধারণভাবে এগুলো তো করার কথা নয়, কিন্তু আমরা করি, কখনো কখনো করি। সেই করাটা কেন? সেই করাটা আমি সমাজ সংসারের এই যে বাধা গণ্ডি, এই বাধা গণ্ডির বাইরে পেরিয়ে যাচ্ছি, তাতে আমার একটা আনন্দ হচ্ছে। সেই আনন্দ এই সমাজ সংসারের যে বাধা গণ্ডির পাওনা, কামিনী কাঞ্চন, এই যে পাওনা, সেই পাওনাকে পার হয়ে আমি চলে যেতে চাইছি। সেই পাওনাকে পার হয়ে চলে যাচ্ছি আমার এই সমস্ত গান, নাচ, এই সব কিছুর মধ্যে দিয়ে। এবং এর ভেতর দিয়ে কোথাও একটা ব্যাকুলতা তৈরি হচ্ছে। সেই ব্যাকুলতাটা কিরকম? ঠাকুর বলছেন ঈশ্বরকে দর্শন করবার জন্য প্রাণ যখন আটুপাটু হয়, তখন এই ব্যাকুলতা আসে। মানে মনের মধ্যে এবারে দম নিতে পারছি না মনে হচ্ছে, এইরকম একটা ব্যাকুলতা হতে হবে যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না, আমি দম নিতে পারছি না, আমি কিছু করতে পারছি না। গুরু শিষ্যকে বললে, এসো তোমায় দেখিয়ে দিই কিরূপ ব্যাকুল হলে তাকে পাওয়া যায়। এই বলে একটি পুকুরের ধারে নিয়ে গিয়ে শিষ্যকে জলে চুবিয়ে ধরলে।
তুললে পর শিষ্যকে জিজ্ঞাসা করলে তোমার প্রাণ কিরকম হচ্ছিল? সে বলল প্রাণ আটুপাটু করছিল। প্রাণ আটুপাটু করছিল কেন? মরে যাব, আমি দম নিতে পাচ্ছি না, আমি নিঃশ্বাস নিতে পাচ্ছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাতে করে আমার শরীরের ভেতরে যে সমস্ত প্রতিক্রিয়াগুলো হয়, এটা পারছি না নিঃশ্বাস নিতে। এই যে একেবারে আমার শরীরের যে কতকগুলো চাহিদা রয়েছে, সেই চাহিদা আটকে যাচ্ছে, তার ফলে প্রাণ আটুপাটু করছে। এই যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা যখন তোমার ঈশ্বরের জন্য হবে, যখন ঈশ্বরকে না পেলে তোমার মনে হবে তোমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এইটা হচ্ছে সত্যিকারের ব্যাকুলতা। শ্রী রামকৃষ্ণ কি বলছেন? ঈশ্বরকে ভালোবাসা এই হলো সার। ভক্তি 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 সার। নারদ রামকে বললেন তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। তো রামচন্দ্র বললেন আর কিছু বর নাও। নারদ বললেন আর কিছু চাই না, কেবল যেন পাদপদ্মে ভক্তি থাকে। তোমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। আমরা তো চাই, আমরা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বলি ঠাকুর এটা করে দাও, ওটা করে দাও, আমার নাতিটাকে পাশ করিয়ে দাও, আমার বরের চাকরিটা যেন না যায় দেখো, এইসব বলি তো আমরা। না, আমি শুধু তোমাকে ভালোবেসেছি, আমি শুধু তোমার কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছি। কথামৃত থেকে পাঠ শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। এইসব কথাবার্তা হচ্ছে, যে কথাবার্তা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শশধর আছেন, পণ্ডিত আছেন, আরো সব ভক্তরা রয়েছেন। তাই এদের মধ্যে পণ্ডিত বললেন এবার আমায় যেতে হবে। কেন যেতে হবে? যে আমার যাবার এমনি কোনো দরকার ছিল না, মানে যেতে খুব ইচ্ছে করছে না, কিন্তু সন্ধ্যাদি করতে হবে, যা কিছু আচার সেগুলো তো পালন করতে হবে, সেই জন্য আমাকে যেতে হবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছেন। সন্ধ্যাদির দ্বারা দেহ মন শুদ্ধ করা, সে অবস্থা এখন আর নেই। সন্ধ্যাদি করলে কি হয়? দেহ মন শুদ্ধ হয়। সন্ধ্যাদি করা মানে কি? আমি তাকে খানিকক্ষণ ডাকলাম, আমি তাকে মনে মনে ডাকলাম, শঙ্খনাদ করে জোরে ডাকলাম, আমি তিনিময় হয়ে থাকলাম খানিকক্ষণ, তাতে করে আমার দেহ মন সব শুদ্ধ হয়ে গেল। এই তো সন্ধ্যাদি কর্ম যা কিছু বলা হচ্ছে তার মানে তো এইটুকুই। ঠাকুর বলছেন আমার আর সন্ধ্যাদি ইত্যাদি ইত্যাদি করা হয় না, এই সমস্ত আচার পালন করা হয় না। সে অবস্থা এখন আর নেই। সে অবস্থা এখন আর নেই মানে এখন আমার দেহ মন সব শুদ্ধ, আমাকে আর আলাদা করে আমার দেহ মন শুদ্ধ করতে হয় না বলে ঠাকুর একটা গান ধরেছেন। সেই গানের কথাগুলো বড় সুন্দর। বলছেন সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের 203 পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি। ভাবুন কথাটা, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। দিব্য যে ঘর, দেবতার যে ঘর, পুণ্য যে ঘর, পবিত্র যে ঘর, সেই ঘরে তুমি কবে শোবে সূচি অসুচি দুজনকে নিয়ে। সূচি আর অসুচি দুজনের মধ্যে তো প্রবল বিরোধ, প্রবল ঝগড়া, কিন্তু এই দুজন একাকার হয়ে যাচ্ছে। এই 203 পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি। যখন তোমার মন থেকে কোনটা সূচি কোনটা অসুচি এই সমস্ত ভেদাভেদগুলো মুছে যাবে। আমাদের তো মোছে না, আমাদের তো এই বাবা অমুক এসছে, এই সর এই ওখানে একটু গঙ্গা জল ছিটিয়ে দে, আমরা তো এইসব করি। কিন্তু এইসব করাগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন শ্যামা মাকে পাবি। শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত। এরপর গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আবার আপনাদের সৌমিত্র বসু, অথবা বলতে পারেন আপনাদের মধ্যে একজন ডক্টর কেশব সিংহ রায়, চন্দন নাগরিক, তার চিঠি পড়ব আজকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
তার চিঠির বিষয়ও আকাশের রং। রামধনুর 7 রং, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল। আমরা আকাশের যে নীল রংটা দেখি এটা মূলত সূর্যের আলোর নীল রং। অন্যান্য রঙের তুলনায় নীল রংটা ক্ষুদ্রতর তরঙ্গের মাধ্যমে ছড়াতে পারে, সেজন্য এই রংটা বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। যেহেতু বায়ুমণ্ডলটাই আকাশ, তাই সেখানে যেই রং ছড়াবে আকাশের রং সেটাই হবে। আর রাতের বেলা সূর্য রশ্মির অনুপস্থিতির কারণে বিচ্ছুরণ ঘটে না এবং আকাশ কালো দেখায়। রাতের আকাশ কালো কারণ কিছুই তাদের আলোকিত করছে না। রাতের আকাশের রং আসলে এয়ার গ্লো নামক একটি ঘটনার দ্বারা সৃষ্ট নীল, লাল ও সবুজ রঙের মিশ্রণ। মনে রাখবেন যে সূর্য দৃশ্যমান ছাড়াও অন্যান্য ধরনের আলো দেয়, যেমন অতিবেগুনি আলো, যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। অধুনা বঙ্গদেশে তাই তৃণমূল স্তরে দিনের আকাশের মতো নীল রং বেশ ঝাঁকিয়ে বসেছে। প্রভূত পরিমাণে বায়ু দূষণের ফলে আমাদের মাথার উপরে অনন্ত নীল আকাশ আজ ধূসর বর্ণ ধারণ করেছে। পুরাণমতে মা কালীর গায়ের রং হয় কালো কিংবা নীল। আকাশের সঙ্গে বেশ মিল আছে। অনন্ত আকাশের মতো মা কালীও অনন্ত ঐশ্বর্যের মালিক। তার গাত্রে 100-200 ভরি সোনা দিয়ে সাজিয়ে তাকে কি আর গরিমান্বিত করা যাবে? নাকি এর মাধ্যমে ওই মা কালীর মন্দিরের পরিচালন কমিটির গর্ব অহংকারী প্রতীয়মান হচ্ছে? আমরা কি আমাদের সর্বজনশ্রদ্ধেয়া মা সারদা দেবীকে কখনো কোনো ছবিতে শালঙ্কার রূপে দেখেছি? তিনিই তো আমাদের এই ধরাধামে মা কালী রূপে পূজিতা হন। আকাশ ভরা সূর্য তারাই তো আমাদের ভবিষ্যতের সুপথ দেখান। আর আমরা বলি, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। সবাইকে নীল অনন্ত আকাশের হাত দিয়ে চিঠির মাধ্যমে অসীম শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। ডক্টর কেশব সিংহ রায়, চন্দন নাগরিক। একই সঙ্গে বিজ্ঞান এবং একই সঙ্গে কবিত্ব বা অনুভূতি, অনুভব, এই দুটোর একটা সংমিশ্রণ ঘটেছে কেশব বাবুর চিঠিতে। তাকে অনেক ধন্যবাদ। এরপর মহাপুরুষের কথা, বুদ্ধদেবের কথা বলবো। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। মহাপুরুষের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথা। এই পর্যায়ে বুদ্ধদেবের কথা শোনাচ্ছি আপনাদের। বুদ্ধদেব অষ্টমার্গের কথা প্রচার করছেন। 8টা পথ আছে, যে পথ ধরে নির্বাণ লাভ করা যায়। এই যে জন্ম, মৃত্যু, রোগ, শোক, জরা, এইসবের থেকে নিস্তার পাওয়া যায়। এর আগে 4টে পথের কথা আপনাদের বলেছি আগের দিন, সেগুলো আর একবার মনে করিয়ে দিই। প্রথমটা হচ্ছে সত্যবোধ, দ্বিতীয়টা হচ্ছে সংকল্প, তৃতীয় হচ্ছে সম্যক বা সত্য বাক্য, আর চতুর্থ হচ্ছে সৎ আচরণ। এই 4টের কথা বলেছেন বুদ্ধদেব। সত্যবোধ, সংকল্প, সম্যক বা সত্য বাক্য আর সৎ আচরণ। পঞ্চম যে মার্গ, সেটি হলো সত্য জীবন, যা সম্যক জীবিকা, অর্থাৎ সৎভাবে অর্থ উপার্জন করতে হবে। জীবন ধারণের প্রয়োজনে এমন পথ অবলম্বন করতে হবে যাতে পবিত্রতা এবং সততা বজায় থাকে। আজকের দিনে এইরকম একটা কথা চালু হয়েছে, সত্যি সত্যি সেই কথাটা না মেনে হয়তো আমাদের উপায় নেই। চারপাশের পৃথিবীটা যেরকম, আমাদের এই চারপাশের পৃথিবী তো সেই রকম করেই গড়ে তুলতে চায় যে প্রফেশনাল, এইরকম একটা কথা চালু হয়েছে যে তুমি একজন পেশাদার লোক। যে কোনো ক্ষেত্রে তুমি একজন পেশাদার লোক, ফলে তুমি একটা কিছু করবে, সেই কাজটা তোমার পছন্দসই হতে হবে, তোমার অন্তর থেকে তুমি সায় পাবে, বা এমনকি সেইটা সমাজের বহু মানুষের মঙ্গল করবে। এইটা ভাববার কোনো দরকার নেই। এইটা না ভেবে তোমাকে কাজটা করে যেতে হবে। কাজটা করতে হবে, কাজের বদলে তুমি একটা টাকা পাবে, এই জন্য কাজটা করতে হবে। এর বাইরে আর কোন, অর্থাৎ জীবিকা অর্জনের জন্য তোমাকে কাজটা করতে হবে। এইটা হলো তোমার কর্তব্য।
এটাকে বলা হচ্ছে পেশাদারিত্ব, এটাকে বলা হচ্ছে প্রফেশনালিজম, এইরকম সব বলা হচ্ছে। কিন্তু বুদ্ধদেব কি বলছেন? বলছেন সৎভাবে অর্থ উপার্জন করতে হবে, পবিত্রতা এবং সততা বজায় রাখতে হবে জীবন ধারণের প্রয়োজনে। এটা চিরকালই কঠিন ছিল, আগেও কঠিন ছিল, এখনো কঠিন। কোন রকম ভাবে নিজের যে বিবেক বোধ সেটাকে বিসর্জন না দিয়ে অর্থ উপার্জন করা সত্যি সত্যি খুব কঠিন, কিন্তু এটা করতে হবে। সব দিক থেকে তোমাকে সৎ হয়ে থাকতে হবে, সব দিক থেকে তোমাকে নিভাজ হয়ে থাকতে হবে, তোমার গায়ে যেন কালি না লাগে। ওই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেন না, কাজলের ঘরে ঢুকলে গায়ে কালি লাগবে, সেই কালি যেন তোমার গায়ে না লাগে। ষষ্ঠ হচ্ছে সৎ চেষ্টা। সেটা কি? মন থেকে সমস্ত রকমের অশুভ এবং অসৎ চিন্তা দূর করে দিতে হবে। এবং যদি কেউ আগের 5টা পথ অনুসরণ করে চলে, তাহলে তার কর্ম বা চিন্তা স্বাভাবিকভাবেই খুব সংযত হয়ে চলবে, তার সৎ চেষ্টা তার আপনা থেকেই চলে আসবে। এটাও খুব মজার যে বুদ্ধদেব এই যে অষ্টমার্গের কথা বলছেন, এই অষ্টমার্গের একটি বা দুটি যদি অনুসরণ করা যায়, তাহলে আপনা থেকেই আপনার মন, আপনার স্বভাব, আপনার সবকিছু এমন ভাবে তৈরি হয়ে উঠবে যাতে করে বাকি মার্গগুলো তার অনুসরণ করতে আপনার খুব অসুবিধে হবে না। সপ্তম হচ্ছে সম্যক ব্যায়াম, অর্থাৎ সৎ চিন্তা। মানুষ এই সময় কেবল সৎ ও পবিত্র চিন্তা ভাবনার দ্বারা মনকে পূর্ণ করে রাখবে। এই সময় জীবন এবং সত্য একাকার হয়ে যাবে। আর অষ্টম হলো, এই স্তরে এসে মানুষ পরম শান্তি লাভ করবে, তার মন এক গভীর প্রশান্তির স্তরে উত্তীর্ণ হবে। আর এই অবস্থাকেই বুদ্ধ বললেন সমাধি। শুনলেন অষ্টমার্গের কথা, বুদ্ধদেবের বলা অষ্টমার্গের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নি, তারপরে বুদ্ধদেবের কথা, মহাপুরুষের কথা বলবার জন্য আবার ফিরে আসবে আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বুদ্ধদেবের কথা বলছি আমরা, বলছিলাম বুদ্ধদেবের বলা অষ্টমার্গের কথা। বুদ্ধদেব যে অষ্টমার্গের উপদেশ দিয়েছিলেন তা মূলত তার সন্ন্যাসী আশ্রম বা সংঘ শিষ্যদের জন্য, কিন্তু তিনি অসম্ভব বাস্তব বোধ সম্পন্ন মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে গৃহী মানুষের পক্ষে এই অষ্টমার্গের পথকে সম্পূর্ণ অনুসরণ করা সম্ভবই নয়। তাহলে যেমন সন্ন্যাসীর জন্য একটা নিয়ম, আমরা যারা গৃহী মানুষ আছি আমাদের জন্য ঠিক সেই নিয়মটাই নয়, আমরা পারবো না, পেরে উঠব না। তখন বুদ্ধদেব 10টা নীতি প্রচার করলেন যেগুলো আমাদের জন্য দরকার। আমাদের কথা ভেবে বুদ্ধদেব এই 10টা নীতির কথা বলেছেন। কিরকম 10টা নীতি? প্রথম, তুমি কোনো জীব হত্যা করবে না। দ্বিতীয়, তুমি অপরের জিনিস চুরি করবে না। তৃতীয়, কোনো ব্যভিচার বা অনাচার করবে না। চতুর্থ, মিথ্যা কথা বলবে না, কাউকে প্রতারণা করবে না। পঞ্চম, কোনো মাদক দ্রব্য গ্রহণ করবে না। 6, আহারে সংযমী হবে, দুপুরের পর আহার করবে না। 7, নৃত্য গীত দেখবে না। 8, সাজসজ্জা অলংকার পরবে না। 9, বিলাসবহুল শয্যায় শোবে না। আর 10, কোনো সোনা বা রূপা গ্রহণ করবে না। না, এর সবটা আমাদের জন্য নয়, সবটা আমাদের জন্য নয়। এর মধ্যে প্রথম যে 5টি উপদেশ সেইটা ছিল সাধারণ মানুষের জন্য, কিন্তু সন্ন্যাসীদের ক্ষেত্রে এই 10টা উপদেশই পালন করতে হবে। কিন্তু প্রথম 5টা উপদেশকে আমি আরেকবার বলি। তুমি কোনো জীব হত্যা করবে না। এখানে একটা প্রশ্ন জাগে মনের মধ্যে, সত্যি মানুষের পক্ষে কি জীব হত্যা না করে থাকা সম্ভব? সে বিসর্জনে রঘুপতির কথা আছে না, জানো নাকি প্রত্যেক পলকপাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে, সে কাহার খেলা? হত্যায় খচিত এই ধরনের ধুলি।
আমি একবার চোখের পাতা ফেলছি, লক্ষ কোটি প্রাণী মারা যাচ্ছে, সেগুলো আমি ঠেকাতে পারবো না। কিন্তু জীবহত্যা করবে না, এটা বুদ্ধদেব বলেছেন। এই আদেশটা মেনে নেওয়া অনেকের পক্ষে হয়তো সম্ভব হবে না। তার কারণ হচ্ছে যে সত্যি সত্যি উদ্ভিদও তো জীব। দ্বিতীয় যেটা বলা হচ্ছে, অপরের জিনিস চুরি করবে না, এ তো বলা বাহুল্য, এ তো চিরকালের বিধিনিষেধের কথা। তৃতীয়টি হচ্ছে কোনো ব্যভিচার বা অনাচার করবে না। এই ব্যভিচার বা অনাচারের সংজ্ঞা নির্ণয় করা খুব কঠিন, আজকের দিনে সেটা আরো অনেক বেশি কঠিন হয়ে উঠছে। কিন্তু সমাজের একটা নিয়ম আছে, এবং চৈতন্যদেবের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, বুদ্ধদেবের ক্ষেত্রেও সেটা সত্যি, যে সমাজের নিয়মগুলোকে কিন্তু তারা অগ্রাহ্য করছেন না। তার কারণ সমাজের যে নিয়মটা তৈরি করা হয়েছে সেটাও তো অনেক ভেবেচিন্তে তৈরি করা হয়েছে, তার কোনোটা পুরনো হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, সেগুলোকে বাদ দিয়ে দেব। কিন্তু সাধারণভাবে এই যে সমাজ যে নিয়মটা করেছে সেইটাকে পোক্ত করবার কথা বলছেন তারা তাদের বাণীর মধ্যে দিয়ে। মিথ্যে কথা বলবে না, কাউকে প্রতারণা করবে না, কোনো মাদক দ্রব্য গ্রহণ করবে না। এই উপদেশগুলো খুব সাধারণ উপদেশ, এই উপদেশগুলো বুদ্ধদেব দিচ্ছেন আমাদের। শেষ করলাম মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেই সঙ্গে শেষ হলো আজকের অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সবাই খুব ভালো থাকবেন।